হাই, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি শাহ আলম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে SRK শুক্লাল ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে বাটারস্কচ শেক কীভাবে তৈরি করতে হয় এবং বাটারস্কচ শেকে কী, কী জিনিস লাগে এবং কিভাবে তোমরা তৈরি করবে বা কী, কী জিনিস ব্যবহার করতে হয় বাটারস্কচ শেকে। এই বিষয় নিয়ে পুরোপুরি ভিডিওটা আজকে বানাবো। তো ভিডিওটা প্লিজ শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তোমার মতামতটি জানিয়ে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশন প্রেস করে দিবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বাটারস্কচ শেক। বন্ধুরা সর্বপ্রথমে বাটারস্কচ শেক বানাতে যে জিনিসের খুবই প্রয়োজন হয় সেই জিনিসটি হলো দুধ। দুধ ছাড়া কোনো শেক তৈরি হয় না। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? একটা মিলমা কোম্পানির দুধ নিতে হবে। দুধটাকে নিয়ে তারপরে তুমি কি করবে? ফ্রিজে ১২ থেকে ১৩ ঘন্টা রেখে দিবে। ১৩ ঘন্টা ১২ ঘন্টা রাখার মূল উদ্দেশ্য হলো দুধটা শক্ত না হলে শেক তোমরা বানাতে পারবে না। তো তোমরা অবশ্যই সেই দুধটি ১২-১৩ ঘন্টা পর যখন তুমি বের করবে ফ্রিজ থেকে তখন দেখবে ইটের মতন শক্ত হয়ে গেছে। তখন তোমাকে কি করতে হবে? দুধটি আরো ১০ মিনিট বাইরে রাখতে হবে। মানে হালকা লুজ করার জন্য। ঠিক আছে? মানে শেক বানানোর জন্য তোমাকে হালকা লুজ করতে হবে। তার জন্য তুমি কি করবে? একটি পাত্রুম নেবে, পাত্রুমের মধ্যে হালকা পানি ঢালবে। পানি ঢালার পরে ওই দুধটি রাখবে। দুধটি রাখার পরে যখন লুজ হবে তুমি কি করবে? একটি শক্ত হাতুড়ি নিয়ে ওই দুধটির উপরে তুমি টাচ করতে থাকবে এবং দুধটিকে নরম করার চেষ্টা করবে। তো দুধটি যখন নরম হয়ে যাবে, যখন মাখো, মাখো হয়ে আসবে, তখন তোমাকে কি করতে হবে? দুধটিকে কাটতে হবে। কাটার পরে তারপরে তোমাকে আরেকটি জিনিস নিতে হবে। সেই জিনিসটা হলো বাটারস্কচ আইসক্রিম। বাটারস্কচ শেক বানাতে বাটারস্কচ আইসক্রিমের খুবই দরকার। না হলে কিন্তু শেক তৈরি হবে না। বাটারস্কচ আইসক্রিম নেবার পরে তারপরে তোমাকে যে কাজটি করতে হবে, তারপরে তোমাকে একটি সুজাতা জারের প্রয়োজন হবে। সুজাতা জার না থাকলে তুমি শেক বানাতে পারবে না। তার জন্য কি করবে? বাটারস্কচ আইসক্রিম নেবে, ১ চামচ চিনি নেবে এবং ৩ চামচ দুধ নেবে। ঠিক আছে? তো এই ৩ টে জিনিস তুমি কি করবে? সোজাটা জারের ভিতরে ভালো করে রাখবে। রাখার পরে তোমাকে কি করতে হবে? মিক্সারের উপরে রাখতে হবে। মিক্সার মানে কি? যেটা একটা মোটর মানে তোমার ইলেকট্রিক একটা মোটর। তো ওই মিক্সারের উপরে তুমি জারটা রাখবে। তো জার এবং মিক্সার সেট ওগুলো পাওয়া যায় মার্কেটে কেনা। ঠিক আছে? তো ওই জারটা যখন মিক্সারের উপরে রাখবে তো ফার্স্ট ১ নম্বরে দিয়ে তুমি হালকা ঘুরিয়ে নিবে। তারপরে ২ নম্বরে দিয়ে তোমাকে ভালো করে পেস্ট করতে হবে। পেস্ট করার মূল উদ্দেশ্য এই যে শেকটা যাতে কোনো খারাপ না হয় এবং ৩ টে জিনিস একসাথে মিক্স হয়ে যায়। এইজন্য তোমাকে জার ইউজ করতে হবে। আর জার ছাড়া কোনো শেক তৈরি হবে না। ৩ টে জিনিস মিক্স করার পরে যখন তুমি জারটা মিক্সার থেকে নিচে নামাবে, তারপরে তুমি ভালো করে চেক করে নিবে যে শেকটা ভালো করে মিক্স হয়েছে কিনা। শেক মানে ওর ভিতরে যে চিনি থাকে ওটা কিন্তু সহজে মিক্স হতে চায় না। তো তোমাকে অবশ্যই দেখে নিতে হবে যে চিনি ওর ভিতরে ভালো করে গলে মিক্স হয়েছে কিনা। তার জন্য তোমাকে কি করতে হবে? একটি স্টিল চামচ নিতে হবে। চামচটা নেওয়ার পরে ওই জারের ভিতর থেকে হালকা করে শেক তুলে তোমাকে হাতে চেক করতে হবে যে চিনিগুলো ভালো করে গলেছে কিনা। চিনি না গললে কিন্তু শেক খেতে ভালো লাগবে না এবং শেকের টেস্টও হবে না। মিক্স করা হয়ে গেল। কিন্তু শেক কিসে ঢালবে বা কিসে রাখবে এটা তুমি ভাবছো। তো কোনো ব্যাপার না। তোমাকে একটা প্লাস্টিক মাঝারি সাইজের গ্লাস নিতে হবে। তো প্লাস্টিকের গ্লাস কেন নিতে বলছি? যে প্লাস্টিকের গ্লাস এইজন্য নিতে বলছি যে তুমি শেকটা যখন প্লাস্টিকের গ্লাসের ভিতরে তুমি ঢালবে, ভিতর থেকেও দেখা যাবে, বাইরে থেকেও দেখা যাবে। আর যদি অন্য গ্লাসে তুমি ঢালো, যেমন ধরো স্টিলের গ্লাসে তুমি ঢালছো কিন্তু স্টিলের গ্লাসে ঢাললে তুমি বুঝতে পারবে না। কেকের একটা সৌন্দর্য হারিয়ে যাবে। তার জন্য তোমাকে সবসময় প্লাস্টিকের গ্লাস শেকের জন্য ইউজ করতে হবে। প্লাস্টিকের গ্লাস নেয়ার পরে তোমাকে যে কাজটি করতে হবে যে তুমি যে শেকটি মিক্স করলে ওটা গ্লাসটির ভিতরে ঢালার আগে গ্লাসের সাইডে তোমাকে কি করতে হবে? বাটারস্কচ সিরাপ ভালো করে লাগিয়ে নিতে হবে। বাটারস্কচ সিরাপ ভালো করে লাগিয়ে নেওয়ার পরে তারপরে তুমি কি করবে? ওই যে শেকটা তুমি মিক্স করলে জারের ভিতরে, ঠিক আছে? চিনি, দুধ এবং বাটারস্কচ আইসক্রিম ৩ টে জিনিস দিয়ে যখন তুমি মিক্স করলে, তখন তুমি কি করবে? ওই মিক্স হওয়া যে শেকটি তুমি ওই গ্লাসের ভিতরে ঢালবে। ঢালার পরে একদম লেবেল করে ঢালবে না। গ্লাস লেবেল করে ঢাললে শেকটা কিন্তু তুমি মানে ভালো করে ডেকোরেশন করতে পারবে না। তার জন্য তোমাকে কি করতে হবে? গ্লাস ১ ইঞ্চি ফাঁকা রেখে তোমাকে শেক ঢালতে হবে। মানে আইসক্রিম তো ওর উপরে বসাতে হবে। এইজন্য বলছি যে গ্লাস লোড করে এবং ফুল করে তুমি ঢালবে না।
যখন তুমি গ্লাসের ভিতরে শেক ঢেলে দিলে, ঢেলে দেওয়ার পরে কি করতে হবে তোমাকে? ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হলো ১ স্কুপ আইসক্রিম। আইসক্রিম মানে বাটারস্কচ আইসক্রিম। প্রতিটা শেকের একটাই নিয়ম, আইসক্রিম না দিলে শেকের সৌন্দর্যটা হারিয়ে যায়। তার জন্য তোমাকে কি করতে হবে? বাটারস্কচ আইসক্রিম, বাটারস্কচ শেকের উপরে রাখতে হবে। তো বাটারস্কচ শেকের উপরে যখন তুমি আইসক্রিমটা রাখলে, তারপরে তোমাকে কি করতে হবে? ওই আইসক্রিমের উপরে তোমাকে হালকা করে বাটারস্কচ সিরাপ লাগিয়ে দিতে হবে। সিরাপ এই জন্য লাগাতে বলছি যে শেকের টেস্ট ভালো হবে এবং শেকের যে মানান, যে সৌন্দর্যতা, ওগুলা ভালো লাগবে দেখতে। তার জন্য তুমি অবশ্যই আইসক্রিমের উপরে বাটারস্কচ সিরাপ ইউজ করবে। শেকের উপরে তোমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো বাটারস্কচ আইসক্রিম। বাটারস্কচ আইসক্রিম তুমি কি করবে? ওই গ্লাসটার উপরে ১ স্কুপ ভালো করে রাখবে। ঠিক আছে? শেকের উপরে। তো বাটারস্কচ আইসক্রিম রাখার পরে সর্বপ্রথম তোমাকে যে কাজটি করতে হবে, শেক তো তুমি যখন খাবে, তার জন্য তোমাকে কি করতে হবে? শেকের আইসক্রিমের উপরে তোমাকে কি করতে হবে? ক্যাশু দিতে হবে। ক্যাশু দেওয়ার পরে তোমাকে কর্নফ্লেক্স দিতে হবে। কর্নফ্লেক্স দেওয়ার পরে তোমাকে সুগার বল দিতে হবে। সুগার বল দেওয়ার পরে তোমাকে টুটি ফুটি দিতে হবে। তো মোটে এই ৪ টি জিনিস তোমাকে ওই আইসক্রিমের উপরে ডেকোরেশন করতে হবে। মানে ওই আইসক্রিমের উপরে হালকা করে ছিটিয়ে দিয়ে ভালো করে ৪ সাইডে তুমি লাগিয়ে দিবে। লাগিয়ে দেওয়ার পরে তারপরে কি করবে? আবার বাটারস্কচ সিরাপ ওই আইসক্রিমটার উপরে লাগিয়ে দেবে। ঠিক আছে? ৪ সাইডে ভালো করে লাগিয়ে দিবে। তো বাটারস্কচের লেয়ার ২ বার দেবে। ১ম এ আইসক্রিমের উপরে দেবে, তারপরে ক্যাটটু, টুটি ফুটি, কর্নফ্লেক্স, সুগার বল এই ৪ টে জিনিস দেওয়ার পরে আবার তুমি বাটারস্কচ সিরাপ আইসক্রিমের উপরে লাগাবে। তো শেক তখন পুরোপুরি তৈরি হয়ে যাবে। পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে তোমাকে যে কাজটি করতে হবে, শেকের সাইডে মানে শেক তো তোমাকে খেতে হবে। তার জন্য সাইডে একটা স্ট্রো রাখবে। স্ট্রো মানে একটি প্লাস্টিকের পাইপ। ঠিক আছে? স্ট্রো রাখবে। তারপরে তুমি একটা স্টিল চামচ ওর সাইডে ঢুকিয়ে দেবে। তো এই দুটি জিনিসের কাজ হলো যখন তুমি শেক খেতে যাবে, স্ট্রো এর কাজ কি? তুমি যখন চুমুক দিয়ে খাবে তখন ওই স্ট্রো এর মাধ্যমে শেকগুলো উঠে আসবে। আর চামচের কাজ কি? তুমি যে ওই যে ক্যাশু, কর্নফ্লেক্স, টুটি ফুটি এগুলো ওই শেকের উপরে যখন তুমি রাখলে, ঠিক আছে? আইসক্রিমটার উপরে ওই আইসক্রিম মিক্স করে আর ওই টুটি ফুটি, ক্যাশু এগুলো মিক্স করে তখন তোমাকে খেতে হবে ওই চামচের সাহায্য নিয়ে। ঠিক আছে? তো এই দুটোর জিনিস তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে বাটারস্কচ শেক কিভাবে তৈরি করতে হয় এবং কি, কি জিনিস লাগে। তো তোমরা বাড়িতে বসে থেকে অবশ্যই বানাতে পারো আমার এই ভিডিওটা দেখে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তোমার মতামতটি জানিয়ে দিবে। বারবার করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।